প্রেমিকের অতীত জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সানজিদা কবির অনিতা। তবে সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। বিষয়টি আঁচ করতে পেরে কৌশলে অনিতাকে বাসায় ডেকে নেন প্রেমিক মইনুল ইসলাম হিমু। পরে সেখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে নিষ্ঠুর প্রেমিক, এমনটাই দাবি অনিতার পরিবারের। 23 এপ্রিল বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীতে রাফি মঞ্জিল নামে একটি ভাড়া বাসায় যান অনিতা। অভিযোগ, সেখানে তাকে ডেকে নেন তার প্রেমিক মইনুল ইসলাম হিমু। এর কিছু সময় পর থেকেই অনিতার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার জানায়, অনিতা সম্প্রতি সরকারি নার্সিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। তার বড় বোন জানান, প্রায় 2 বছর ধরে হিমুর সঙ্গে অনিতার সম্পর্ক। তবে হিমুর আক্রমণাত্মক আচরণ ও নানা বিষয়ে চাপের কারণে পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। এমনকি হিমু অনিতাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য চাপ দিত বলে অভিযোগ করেন তিনি। আমার আপন বোন, আমার ছোট বোন, এবং হ্যাঁ আমি তাকে চিনি। 2 বছর থেকে 2-2.5 বছর বা তার বেশি হতো আমার বোনের সাথে সম্পর্ক, বাট আমরা রিসেন্ট সময় তাকে চিনছি আর কি। মানে আমরা কখনো এই সম্পর্কতে রাজি ছিলাম না, কারণ ছেলে প্রচুর অ্যাবিউজিভ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথম থেকে সে যে অ্যাবিউজিভ এই আমরা পাইছি। কিভাবে পাইছি? আমার বোন হচ্ছে খুব হেলদি একটা মেয়ে ছিল, তো গত 6 থেকে 7-8 মাস ধরে তার স্বাস্থ্যের প্রচুর অবনতি হতে থাকে এবং হচ্ছে সে খুবই ক্রনিক একটা ডিপ্রেশনে চলে যায়, এবং যেটা থেকে আমরা ধারণা করছি যে তাহলে এখানে কোনো একটা সমস্যা আছে, এবং আমরা জানতে পারছি যে ছেলেটা অ্যাবিউজিভ, ম্যানিপুলেট করতো, তারপর ইন্টিমেট সম্পর্ক করার জন্য তাকে বারবার চাপ দিছে। এবং আমি যখন আমার বোনকে অনেক কষ্টে আমি তাকে বলছি যে আমার কাছে বলো কি হয়েছে, তখন সেই জিনিসটা আমার কাছে বলছে যে এই জিনিসটা সে করতেছে। কিন্তু ততদিনে তার অ্যাটাচমেন্ট বলেন আর যাই বলেন এত বেশি ম্যানিপুলেটেড হয়ে গেছে যে আমরা তাকে অনেকবার চেষ্টা করছি, পরে পারতেছিলাম না। পরিবারের দাবি, একসময় অনিতার পরিস্থিতি দেখে খোঁজ নিয়ে তারা জানতে পারেন হিমু এর আগেও বিয়ে করেছিলেন এবং তার প্রথম স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এসব তথ্য সামনে আসার পর অনিতা ধীরে ধীরে ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টাও করছিলেন বলে জানান তার বড় বোন। আমরা ওই ছেলের এলাকায় খোঁজ নিছি আর কি। আমরা তো ক্রনিক্যালি চেষ্টা করতেছিলাম যাতে ওকে ওখান থেকে সরাই আনা যায়। জানতে পারছি যে এই ছেলে আগে একটা বিয়ে ছিল, ঠিক আছে, এবং এই কথা আমরা জানতাম, বাট সে আমাদের বলে নাই যে এটা তার বিয়ে। সে বলছে যে তার গার্লফ্রেন্ড ছিল, যে মারা গেছে। কেমনে মারা গেছে? ব্লাড ক্যান্সার মারা গেছে, আমরা এটাই জানি। কিন্তু তখন আমরা এই খোঁজটা পাই যে মেয়েটা আসলে তার বউ ছিল, এবং এটা সে ব্লাড ক্যান্সারে মারা যায় নাই, এটা ওই ছেলেই তাকে বিষ পান করায় খুন করছে, এবং এটা আমরা জানতে পারছি। পরে আমরা চেষ্টা করছি এটা দালিলিক প্রমাণ বের করার জন্য, বাট এটা আমরা কোনোভাবে পাইনি। তো আমরা অনেক পুরাতন নিউজ পোর্টালগুলো খোঁজা শুরু করছি এবং সেখানে আমরা এই নিউজটা পাইছি, ঠিক আছে। তো এগুলো দেখানোর পর আমরা আমার বোনকে জিনিসগুলো জানাইছি যে এই হলো অবস্থা, তুমি গিয়ে আমাদের সাথে কোঅপারেট করো এবং এটা করো না। তো আমার বোন প্রথমে জিনিসগুলো বিশ্বাস করতে চায় না, তো আমরা কয়েকবার তাকে কয়েকটা প্রমাণ দেখানোর পর সে বিশ্বাস করছে, এবং এরপর থেকে আমি দেখছি ধীরে ধীরে আমার বোন ওইখান থেকে ফিরে আসারই চেষ্টা করছে, এবং আমরা এমন কোনো আলামত পাই নাই যে সে আবার যোগাযোগ করছে এই গত 1.5 মাস 2 মাসে। নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করে বলছে, পূর্বের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হলে আজ হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। প্যাটার্ন, আগের বউ যেভাবে পালায় বিয়ে করছে, ঠিক আছে, আমার বোন আজকে এভাবে হঠাৎ করে নিখোঁজ। কিন্তু আমার বোনের আমি এই 1.5 মাসে কোনো আলামত দেখি নাই যে সে লুকায় চুরায় কিছু করার চেষ্টা করতেছে বা এরকম কিছু। যে অবশ্যই শাস্তি চাই। সে আমরা যতদূর জানি, আপনি এলাকায় খোঁজ নেন, ঠিক আছে, আগের সরকারের আমল ছিল, তখন আপনারা সবাই জানেন তখন অবস্থা কেমন ছিল, ঠিক আছে। তাদের পক্ষের লোকরা বিভিন্ন ক্রাইম করে তারা পার পায়ে যেত। তার বাবার কথা জানি, মিল্টন, এখন তার বাবা সেখানে আওয়ামী লীগের বড় পোস্ট হোল্ডার বা সামথিং, ঠিক আছে, তাদের পাওয়ার ছিল। তো এই জিনিস ধামাচাপা করছে, কোথাও কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু পুরনো নিউজ পোর্টালগুলো এখনো পাওয়া যায়। তো সেম প্যাটার্ন, তাহলে সেই একজন মার্ডারার, সে একবার মার্ডার করে এত বছর বাইরে ফ্রিলি ঘুরছে, এবং সে আরেকটা মার্ডার করছে, এবং সেই মেয়েটা আমার আপন বোন। আমি অবশ্যই বিচার চাই। ঘটনার পর থেকেই অভিযুক্ত হিমু পলাতক রয়েছে। স্থানীয়দের ভাষ্য, তিনি ওই বাসায় তার মা ফাতেমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন। তবে হিমুর মা জানান,
ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না, পাশের একটি বাসায় মেয়ের কাছে ছিলেন। পরে ফিরে এসে অনিতার মরদেহ দেখতে পান বলে দাবি করেন তিনি। আমি মা ও ছেলে থাকি। ও সকালে মনে হয় সকালেই আমি বাসা ছিলাম না, আমি অফিসে যাইনি দেখে মেয়ের বাসায় গেছি। অফিসে আমি অসুস্থ দেখে অফিসে যাইনি, কালকে ছুটি নিয়ে এসে অফিস দিয়া। হ্যাঁ, এবার আমি অফিসে যাই নাই, তো মেয়ের বাসায় একটু গেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তোয়ালী মডেল থানার ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। আমরা একটা হত্যাকাণ্ডের সংবাদ পেয়েছিলাম, এসে আমরা দেখেছি যে একটা মেয়ের নিথর দেহ পড়ে আছে। এই বাসাটা হিমু নাম করে একটা ছেলে এবং তার মা, একটা রুমেরই বাসা। এই দুজন বসবাস করতে, মা ছেলে। তো এখন এখানে স্থানীয় জানতে পারলাম যে তার হিমুর প্রেমিকা সঞ্জিদা নাম, সে তার এদের রুমে আসছিল। হিমুকে পাওয়া যায়নি, হিমু চলে গেছে। এখানে তো মেয়েটার সঞ্জিদার মৃতদেহ আছে। আমরা যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয়, আমাদের সিআইডির স্পেশালাইজড যে টিম আছে, ক্রাইম সিন টিম, ওদেরকে সংবাদ দিয়েছি, তারা আসছে, পুরা ডেড বডিটা পর্যবেক্ষণ করছে। আশা করি সিআইডি ক্রাইম সিন ভিজিটের পর অথবা পোস্টমর্টমের পরে মৃত্যুর কারণটা জানা যাবে। তবে যে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে আশা করছি, চিন্তা করছি, সেই যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমার টিম বাইরে কাজ করতেছে, ডিবির টিম বাইরে কাজ করতেছে, আমার থানার একাধিক টিম বাইরে আছে, ফিল্ডে আছে। আশা করছি অচিরেই আসামি গ্রেপ্তারে সক্ষম হবে। ধন্যবাদ।